হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ সূর্যস। নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সব খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আর এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার ননদের বিয়ে। কি বলো তো, বিয়েটা ছিল একদম গধূলি লাগে 6টা থেকে 7টার মধ্যে। তো 7টার মধ্যে একটা বিয়ে বাড়ি রেডি হয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট ব্যাপার, যেহেতু বাড়িতে অনেক লোকজন ছিল। তাছাড়া আমরা প্রত্যেকে এত সাজুগুজু করেছি, সে আর কি আর বলবো। গিয়ে ঠিক পৌঁছেছিলাম 8টা 8:30টার দিকে, মানে 15টায় তোমরা ধরতে পারো। গিয়ে তখন দেখি কনকাঞ্জলি হচ্ছে আর এইদিকে ফটোশ্যুটও হচ্ছিল। প্রায় অর্ধেক মানুষই তখন পৌঁছাতে পারেনি, কারণ দেখো ওর পাশে কেউ ছিল না তখন। এই কারণেই তখন সেজেগুজে না কেউ পৌঁছাতে পারেনি। যারা ছিল তারা লাস্টে ওদিকে ছিল সিঁদুরদানের সময়। আর এতো অনেকেই ছিল, হয়তো আমি জানি না সেটা। আর আমি তো অনেকটা দেরি করে পৌঁছেছিলাম। তো এখন হবে সিঁদুর দান, আর সিঁদুর দানের মুহূর্তটা সব থেকে একটা মেয়ের জীবনে মূল্যবান মুহূর্ত, যেটা আমরা চাইলে আর জীবনেও ফেরত পাবো না। আর এই দিনটা জীবনে আর কোনোদিন ফেরতও আসবে না। আমরা হাজারবার বিয়ে করি না কেন, প্রথমবার বিয়ে প্রথম সিঁদুর দান এর কোনো কারোর সঙ্গে কোনো কিছু তুলনা হবে না। তো এখানে ফটোশ্যুটের জন্য সবাইকে মোটামুটি একটু রেডি করছিল। জানোই তো আজকাল ফটো ছাড়া কিছুই হয় না, ফটোশ্যুট তো করতেই হবে, যেহেতু মেমোরিটা ভালোভাবে তুলে ধরে রাখতে হবে, সেই কারণে ফটোশ্যুটটা আগে করে নিতে হবে। দেন সেই কারণেই ওদেরকে বলছিল একটু এদিকে তাকাও। আর অভি একটু রাগ করছিল, বলছে বিয়ের মোমেন্টটা তো একটু এনজয় করতে দাও। যাই হোক, যেটা আমি বলছিলাম এখন সেটা হচ্ছে পরের কথা। তো এখন পুরো প্রপারলি সব রেডি হয়ে গেছে। আর এদিকে ছিল বরের পেছনে যে দেখতে পাচ্ছ বউটা, সেটা হচ্ছে বরের দিদি। তো দেখতে কিন্তু খুব সুইট, বলো, ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি দেখতে। তো প্রিয়াঙ্কা জীবনে নতুন একটা দিন, আজকের দিনটা, সেটা আমরা সত্যি ভীষণ আনন্দভাবে দিনটা কাটিয়েছি। বিয়ে বৌভাত আর কি একটা কানে কানে বলছে, বলতো বলছে সিঁদুরটা বেশি নিচ থেকে টানবে না, একটুখানি উপর থেকে টানবে। অনেক সময় কি বলতো, সিঁদুর কপালে লেগে না ওর পুরো ছড়াছড়ি হয়ে যায় না, সেটা আবার দেখতে খুব একটা ভালো লাগে না। তো হয়তো সেরকম সাজেস্টিও করে দিচ্ছিল ওর বরকে। তো আমরা এটা নিয়ে অনেক চুপি বলছিলাম যে কি বলছে, হঠাৎ করে কি বলছে। যাই হোক, তো এখন হচ্ছে সেই মোমেন্ট, যেটা হচ্ছে সিঁদুর দান। তো চলো সেই মোমেন্টটা এনজয় করা যাক। মুখটা তোলো এবার, মুখটা এই মুখটা তোলো এবার, এই দেখবি না দাদা মুখটা এই দেখে নিল। একটু মুখ খোলো, এই কাপড় ঠিক করে, কাপড় ঠিক করে। কাঁটাটা এখানটা ধরে না, মুখটা বেশি একদম দেখো এদিকে তোলো, পুরো তুলে যাও, পুরো তুলে যাও। আর নিচে নামাবো, আর নিচে নামানো একদম। আমরা সবে ঢুকেছিলাম, তার মানে আমরা ওই বিয়েতে ওখানে আটকে গেছিলাম। আর এই দেখো, আমি আজকে আমার কিছু সোনার গয়নাতে পুরো সেজে রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি কি বলতো, বাড়ির বিয়েতে একটু সোনার জিনিস পরতেই হয়, আর বাড়ির বিয়ে ছাড়া তো সোনার জিনিসগুলো পরা হয় না খুব একটা। তো ভাবলাম যে বাড়ির কাছে যখন বাড়ির ননদের বিয়ে, তো সেগুলো তো পরতে হয়। তো আমার যেটুকু ছিল তার থেকে কিছুটা নিয়ে আমি পরেছি, কিছুটা এখনো বাকি আছে, সেগুলো আমি পরে হয়তো অন্য সময় পরে সাজি। আর একটা কথা তোমাদের বলি, তার সঙ্গে আজকে কিন্তু আমি লেন্সও পরেছিলাম, সেটা একটু চোখটা টিপটিপ করছিল, বাট একটু সময় পরে আমার ওটা ক্যারি হয়ে গেছিলো, মানে ঠিকঠাক নিতে পেরেছিলাম আমি। তো যাই হোক, আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর আমার সাজটা কেমন হয়েছে সেটাও তোমরা সবাই জানিও। আমি কিন্তু আজকে নিজে সেজেছি, আর ননদ ব্রাইড মানে ও পার্টি মেকআপ করেছে, একটা যারা ব্রাইডাল সাজে তাদের কাছ থেকেই করেছে। আর এদিকে পেছনে মাসি যাচ্ছে, আর আমি পরেছিলাম হচ্ছে রানি কালারের আর ব্ল্যাকের কম্বিনেশনে একটা শাড়ি, যেটা আবার বেনারসি শাড়ি, আর এই যে স্টোন ওয়ার্কের একটা ব্লাউজ। এই ব্লাউজটা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছিলাম, কেমন লাগছে সেটাও তোমরা। তার সঙ্গে ঐশ্বর্য টিকলিটাও কিন্তু আমি পরেছিলাম, যেটাও বার্থডেতে পেয়েছিল। আর আমরা এখন এই যে চলে এসেছি মাঠের ভিতরে, আর এই মাঠের প্যানেলটা ঠিক এরকম ছিল, লোকজন সব এরকম ছিল। তো স্টার্টে আমরা গিয়ে স্টার্টারে কিছু খেয়েছিলাম, সেটা হচ্ছে মোমো খেয়েছিলাম, ফুচকা খেয়েছিলাম, কফি খেয়েছিলাম। তারপরে দিকে ছিল একটু মকটেল কাউন্টার। তো এই যে আমার ঠিক পেছন দিকটা, সেখানে আমি অনেকটা পরে গিয়ে পৌঁছেছিলাম, কিন্তু হ্যাঁ খেয়েছিলাম। তো আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে, আর টিকলিটা পরে কেমন লাগছে সেটাও জানাবে, লেন্সটা পরে চোখগুলো একটু কেমন কেমন লাগছে। এখন জুতো চুরি নিয়ে ঝামেলা হচ্ছে আমাদের মধ্যে, জুতো চুরি করেছি আমরা, সেটা নিয়ে এখন হ্যালো গাইস, জুতো চুরি হয়েছে আমাদের।
বর জুতো খুঁজে পাচ্ছে না, তো সেটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে, জুতো বই, কিন্তু আমরা তো দেবো না, আমরা তো বাসুর ঘরেই দেবো জুতো। আর তার পরিবর্তে তো অবশ্যই টাকা আদায় করবো। এখন দেখা যাক কি হয়, কতটা আর এইদিকে দেখো ঐশ্বর্য কি করছে। ঐশ্বর্য অলরেডি মকটেল খাওয়া শুরু করে দিয়েছে। ও তো ঘন ঘন খাচ্ছে। ঠান্ডা একটু মিডিয়াম করে দিয়েছিলাম ওর বেলায় আমি, মানে আমি বলেই দিয়েছিলাম যে বরফটা একটু কম দেবে, ঠান্ডাটা একটু কম করবে। ওর আঙ্কেল ও মোটামুটি সব ফ্লেভার চেঞ্জ করা। আর বৌমনি বলে কথা, ঠাকুর জামার সঙ্গে একটু মজা না করলে হয়। তো চলো কি মজা করছে সেটা দেখে নাও। তো দেখো এখন আমরা যাবো কফি খাওয়াতে বরকে, আর এর মধ্যে তো অবশ্যই একটা রহস্য আছে। তো সেটা কি নুন মিশিয়েছে কফি খাওয়ানো হবে। তো চলো দেখা যাক এবার বরের রিয়াকশনটা কি থাকে, তুলতে পারি কিনা। ও এখন মেশাওনি। তো তারপরে আমরা সব নুন মেশানো শুরু করলাম কফিতে। দেখো কতটা পরিমাণ করে নুন দিয়েছি, মানে এই কফি বর যদি একবার খায় তাহলে ওর কি অবস্থা হবে। আর রিয়াকশানটা জাস্ট ছিল ঠান্ডা মাথার রিয়াকশান, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি। তো আমরা এই যে সব শালিরা বৌদিরা, অ্যাকচুয়ালি আমিই বৌদি আর বাদবাকি সবাই শালিরা, আর পূজা হচ্ছে দিদি, সবাই মিলে দারুণ প্ল্যান করে দারুণ মজা করে বরকে বেশ কফিটা খাওয়ালাম। কি মজা হলো যে বলবো। চলো এবার আমাদের মিশনের দিকে, জোরে জোরে বলতে পারছি না, বরযাত্রীর লোক যদি শুনে ফেলে। চলো লেটস গো, পূজা চলে এসো। আর আমরা যখন গিয়েছিলাম তখন মোটামুটি একটু ভিড় ছিল, সবাই একটু ফটো তুলছিল, কিন্তু ভাবলাম যে একটু ফাঁকা হোক তারপর বেশ মজাটা করব। আর ভিডিওটাও খুব ভালো আসবে, সেই কারণে একটু ওয়েট করছিলাম সবাই পিকচার টিকচার তুলে নিই। আর এই হচ্ছে আমার শাশুড়ি মা চলে এলো, মেজো শাশুড়ি মা চলে এলো, আর এই হচ্ছে ছোটো শাশুড়ি মা। তো 3 মাসি চলে এলো, মা আর 2 মাসি, মেজো মাসি ছোটো মাসি এসে ফটো সেকশন করছিল। তারপরে আমরা ভাবলাম যে তাহলে এবার দেওয়া যাক, মারা চলে গেল, বড়রা বসলো। দেন আমরা একটু মজা করে কফিটা নিয়ে একটু আড্ডাই আর কি মারছিলাম যে আমাকে দিয়ে কফি বরকে দিতে হবে না। তো বর কফি চাইলো এবং নিল। নেওয়ার পরে রিয়াকশানটা কি সেটা তোমাদের সঙ্গে এবার শেয়ার করব, যে কীভাবে রিয়াকশান দিয়েছে আর কফিটা অ্যাকচুয়ালি পুরোটা খেয়েছে কি না। প্রথমত অনেকক্ষণ নিয়ে বসেছিল, ভাবছিল খাবে কি খাবে না, মানে একটা টেনশন করছিল কিনা সেটাও জানি না, বুঝতে পারছি না, মাইন্ডের ভিতরে তো ঢুকে যায়নি। ফাইনালি চুমুকটা দিল 1 কাপ কফিতে। খাও 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 খাও, ভালোবাসে খাইয়ে দেবো। প্লিজ খাও, প্লিজ না খাও, প্লিজ প্লিজ খাও, কফিটা খাও, খাও না, ওরম করছো কেন? আরে ফেরত দিলে হয় না, খাও খাও খাও। এ বাবা, কফি কিন্তু ফেলতে নেই। লে বয় হাড়ি দেই বলি, কি সুন্দর খেতে, মামাকে দাও, নালিশ করছি কফি খাচ্ছে না। কফিটা কি খারাপ আছে, কফিটা বানাই দে। কি ভালো একটা কফি নিয়ে এলাম, বানিয়ে নিয়ে এলাম, খেলো না তুমি? কি খেলাম, কি ওই মুখ দিয়ে টানতে টানতে নিয়ে সব মিলছে। কিছু খাবে দাদা? না আর কিছু খাবে? ভালো কিছু কি বলেছিলে? এই জামাইটা বহুত বাজে, আগে থেকে শেখাতে তো পারলে না, যতই বলে থাকো না কেন শেখাতে আর পারলে না, মুখস্থ করাতে পারলে না ব্যাপারটা। সবার থেকে এক কাঠি উপরে দেখি। ওরে বাবা, খেলো কেন? কাটিটা তো একবারে ডুবে গেল। এখন যাচ্ছি আমরা সবাই বাজি ফাটাতে, আর এরকম সবাই মোটামুটি আমাদের টিম সব জড়ো হয়ে গেছে, এখন সবাই মিলে বাজি ফাটাবো। আর প্যান্ডেলের পেছনেই ফাটাবো সেটা, এদিকটা অন্ধকার, এদিকটা গাইস তোমরা সবাই দেখতে পাবে। আমরা প্রচুর এবার নাচ, এখনো নাচ টাচ সব বাকি রয়েছে আমাদের, বাদ বাকি এখনো খাওয়া দাওয়া কিছুই হয়নি সব। তো আমরা অনেকক্ষণ মোটামুটি বাজি টাজি ফাটিয়ে নিলাম। আর দেখো ফাটাফাট স্পিড বাড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর মেয়ে জামাই আশীর্বাদ করতে এলো সবার সঙ্গে। এটা হচ্ছে বড় মামার সঙ্গে আশীর্বাদ নিল প্রণাম করে। আর এদিকে সবাই যারা যারা ছিল প্রত্যেককেই নমস্কার করছিল। দেন তারপর শুনলো নাচ গান। ভালোবাসার মানুষ যদি কাছে থাকে, পাশে থাকে, তাহলে তার থেকে সুন্দর মোমেন্ট কোনো কিছুই হতে পারে না। এদিকে আমাদের নতুন জামাই কিন্তু বউকে কোলে তুলে এনে নাচ শুরু করে দিল। যে মিউজিকটা দিলেই কপিরাইট ক্লেম চলে আসবে আমার, সেই কারণে আমি মিউজিকটা দিতে পারছি না, কিন্তু হ্যাঁ তোমাদের দৃশ্যটা অবশ্যই দেখাতে পারবো। কত সুন্দর মোমেন্ট ছিল এটা, দারুণ মোমেন্ট ছিল। অভি প্রিয়াঙ্কাকে যখন কোলে নিল, আমরা তো সবাই মিলে হই হই করছিলাম, আর আমাদের বাড়ির লোকজন দেখো হই হই করে নাচ করছে সব। আর ভীষণ মজা করেছি, ভীষণ এনজয় করেছি সবাই মিলে। আর পেছন দিয়ে শাশুড়ি মা চলে গেল কিন্তু হাসতে হাসতে দেখে, তো সেটা একটু লজ্জা পাচ্ছিল, একটুবার নামিয়ে দিল। বর বউ কিন্তু প্রচুর নাচ করেছে। আর আমরা বিয়ে মানে অনুষ্ঠান মানে আমরা প্রচুর নাচ গান করি, সত্যি কথা। বিয়ের 3-4 দিন পর পর্যন্ত নাচ গান আমাদের বাড়িতে চলেছে, বউ নেই তাই কি হয়েছে।
এরপরে ব্লগটা তোমরা পাবে হচ্ছে বাসর রাতের ব্লগটা, যেটা বাসর রাতে কি করেছি সেই ব্লগটা এখানে দেওয়া সম্ভব হয়নি, কারণ অনেকটা বড় লং ব্লগ হয়ে যাচ্ছে, যেটা আমি নিতেই পারছি না, সাপোর্ট করবে না, সেই কারণে তো ভাবলাম ওটা আলাদা পার্ট করেই দেবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আরও পার্ট বাই পার্ট ব্লগ আসবে, সবটাই তোমরা দেখতে পাবে। আসতে একটু সময় লাগছে, কারণ একের পর একটা চাপ রয়েছে, আমার প্রচুর কাজের প্রেশার রয়েছে, যে কারণে আমি দিয়ে উঠতে পারছি না। তার মধ্যে সরস্বতী পুজো হ্যানা ত্যানা বহুত জিনিস পড়ে গেছে অ্যাকচুয়ালি, তো সেই কারণেই আমার প্রবলেমটা হচ্ছে, আমি দিতে পারিনি, একটু লেট করে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের সুন্দর মোমেন্টটা কীভাবে আমরা ননদের বিয়ে সেলিব্রেশন করেছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, আর কী মজা করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ আমাদের দেখে তোমরাও একটু ইন্সপায়ার হয়ে বরদের মানে বর পক্ষকে এরকমভাবে সাহায্য করতে পারো, বা এরকম মজা করতে পারো বিয়েবাড়ি। যে আইডিয়াগুলো আমরা করেছিলাম বরের সঙ্গে, যে প্র্যাঙ্কগুলো করেছিলাম সেগুলো তোমরা করতে পারবে। আর এই দিকে দেখো বর বউকে নিয়ে তুমুল নাচ শুরু হয়ে গেছে। দেখা হবে নেক্সট একটা ব্লগে। এই ব্লগটা এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, টাটা।